দুজন সিনিয়র চিকিৎসককে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অভিযুক্ত হিসেবে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ চিকিৎসক দিলীপ কুমার আর হিমাদ্রি নায়ক এখন সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। ঘটনার দিন ডিউটি ছিল তাদের, কিন্তু তারা কেউই হাসপাতালে ছিলেন না বলে খবর। পিয়ালি মিত্র এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। পিয়ালি, কি খবর? ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ চলছে এই দুজন চিকিৎসকের, কি জানা যাচ্ছে? একেবারে তুমি জানো যে স্বাস্থ্য দপ্তরের অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সিআইডি। এবং আজকে এই মামলাতেই দুজন সিনিয়র চিকিৎসক যারা ইতিমধ্যেই সাসপেন্ডও করা হয়েছে কর্তব্যের গাফিলতির জন্য, সেই দুজন সিনিয়র চিকিৎসক যারা মেদিনীপুর মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে নোটিশ পাঠানো হয়। অভিযুক্ত হিসাবে তাদেরকে নোটিশ পাঠিয়ে সিআইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত আমরা যেটা জানতে পেরেছি, তুমি জানো যে এই ঘটনা যখন ঘটে তারপরে যে স্বাস্থ্য দপ্তরও যে এনকোয়ারি করেছিল, পাশাপাশি সিআইডিরও যে তদন্ত, সেখানে যেটা উঠে এসছে যে সেই দিন রাতে অর্থাৎ 9 জানুয়ারি যে গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট সেখানে যে প্রসূতিরা ভর্তি ছিল, সেখানে যে সিনিয়র ডাক্তারদের সেদিন ডিউটি ছিল, সেই 3 জন সিনিয়র ডাক্তার তারা সেখানে ছিলেন না। আরমও তিনিও ছিলেন না। তার মধ্যে দুজন কিন্তু এই দিলীপ কুমার পাল এবং হিমাদ্রি নায়ক তারা সেদিন ছিলেন না। এবং তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন, তাদের সেখানে ডিউটি থাকার কথা থাকলেও, তাদের সেখানে ওটি করার থাকলেও তারা তো সেখানে ছিলেনই না। উপরন্তু এই দুজন চিকিৎসকের মধ্যে একজন মেদিনীপুরের বালিচকে একটি প্রাইভেট নার্সিংহোমে সেই সময় ওটি করছিলেন। আজকে তাদের দুজনকে মূলত জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা যেটা জানতে চান যে তারা এই যে সেখানে থাকলেন না, বাইরে গিয়ে অন্য জায়গায় তারা ওটি করছেন এবং তাদের বদলে প্রক্সি দিচ্ছে জুনিয়র ডাক্তাররা। এইরকমই কি প্র্যাকটিস ওই মেদিনীপুর মেডিকেল কলেজে বা তাদের এই ডিপার্টমেন্টে কি এরভাবে চালু ছিল? এবং এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছিল যেখানে জুনিয়র ডাক্তার যারা কখনোই এককভাবে তাদের কোনো রকম ওটি করার কথা নয়, সিনিয়র ডাক্তারদের অধীনে তাদের সহযোগিতা করার কথা, সেখানে সিনিয়র ডাক্তাররা তারা থাকছেন না, তারা বাইরে অন্য একটি হসপিটালে গিয়ে, অন্য একটি প্রাইভেট নার্সিংহোমে গিয়ে ওটি করছেন, আর একজন চিকিৎসক অন্যত্র থাকছে এবং ইতিমধ্যেই সেখানকার সিসিটিভি পুলিশ সংগ্রহ করেছে। ফলে সেই বিষয়গুলো যে তারা যে সেখান থেকে চলে গেলেন, তারা থাকলেন না, সেই বিষয়ে কাউকে জানিয়েছিলেন কিনা, জুনিয়র ডাক্তারদেরকে এই দায়িত্ব কে বা কারা দিল, তাদের হয়ে যারা প্রক্সি দিল সেই বিষয় কাউকে কিছু জানানো হয়েছিল কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু এই দুজন সিনিয়র ডাক্তারকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় এবং এই সমস্ত বিষয় তাদের কাছ থেকে জানতে চাইছেন সিআইডি তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ পিয়ালি মিত্র, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। দুই চিকিৎসক দিলীপ কুমার আর হিমাদ্রি নায়ক দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে ডেকে পাঠানো হয়। তাদের ডিউটি ছিল অথচ তারা হাসপাতালে ছিলেন না কেন? আর আরেকজন চিকিৎসক বালিচকে একটি নার্সিংহোমে অপারেশন করছিলেন বলে খবর যেটা সূত্রের মাধ্যমে সামনে এসেছে, সেটাও যাচাই করছেন সিআইডির আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।